মিনহা খালাকনাকুম, মাটি দিয়ে তোমাকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মধ্যে তোমাদেরকে সমাধিস্থ করা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে তুমি আবার উঠবে। আল্লাহ ডাকে দিয়ে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আমার নাফরমানি করো? আরে তোমরা তো মৃত্যু ছিলে, আমি তোমাদেরকে জীবন দান করেছি, আবার মৃত্যুবরণ করবে, আবার আমার কাছে তোমাদের হাজিরা দিতে হবে। আল্লাহ বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আহারে দস্তে গুয়াদ হাম চুনি দুসদিদাম, লব্বা গুয়াদ হাম চুনি বুসিদাম, গোশে গুয়াদ সিদাম সমরুল কালাম। ও মুমিন, আপনার চোখ কিন্তু আপনার থাকবে না, আপনার কান কিন্তু আপনার থাকবে না, হাসরের ময়দানে কিন্তু আপনার অবস্থা বেশি ভালো হবে না। ও মুমিন, কবরের মধ্যে যখন যাবেন, কবর দৈনন্দিন ডাকে দিয়ে বলে আনা বাইতুদ্দুর, আমি তো অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, নির্জনতার ঘর। ও ভাই, কবরের কি সামান জোগাড় করেছে? কত মানুষ দুনিয়া থেকে চলে গেল। বাদশাহ সিকান্দার যখন চলে গেছে, তার কর্মীদেরকে বলে যায় শোনো শোনো, আমি যখন মরে যাব আমার দুইখানা হাত কাফনের বাইরে বের করে দিবা, যাতে করে মানুষেরা দেখে আমি এত বড় বাদশাহ, খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে গেলাম। আইসো একা যাইবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী, সঙ্গে কেউ যাবে না। কাফনের মধ্যে কিন্তু পকেট নাই। ও ভাই, কাফনের মধ্যে রাখার মতো পকেট নাই। কত বাড়ি করলেন, ঘর করলেন, দান করলেন, দৌলত করলেন, নিয়ে যেতে পারবেন না। আর যেন মা কবরের মধ্যে ঘুমায়, বাবা কবরের মধ্যে ঘুমায়, ডাক দিয়ে বলে আইকে মারবা মিরো বিদা মঙ্কসা বরসারে মনসুরায়ে খলদ বাখা তো তাওয়াঙ্গাল গাছাইয়াদ মালেমা এই জাওয়াগা ফিল চুদি আজ হালেমা। কবরের মধ্যে ডাক দিয়ে কিন্তু আব্বা আম্মা বলে সন্তান, দুনিয়ার মধ্যে আমি কত সম্পদ রেখে এসেছি, তার দরুন তুমি বড় লোক হয়েছো, পারো না আমার পরে সূরাতুল ইখলাস পড়ে বকশিশ করতে, পারো না আমার নামে মাদ্রাসার মধ্যে দান করতে, মসজিদের মধ্যে দান করতে, তুমি এমনও কি পারো না একটা বিড়ালের সামনে আমার নামে কিছু খাবার দিতে? ও মুমিন, কবরটা খুব অন্ধকার ঘর। রাসূল বলে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় সব আমল বন্ধ হয়ে যায়, একমাত্র তিনটা আমল বাকি থাকে। এক নম্বর সাদাকাতুন জারিয়াতুন, সাদকায়ে জারিয়া, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, ওয়া ইলমুন ইয়ানতাফিউ বিহি ইয়াদউ লাহু, আর ওই ইলম যা মানুষকে শিখাই গেছে। আল্লাহর নবী বলে কুন আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, না হলে তুমি তালিবুল ইলম হও, আও সামিআন, তুমি তালিবুল ইলম আলেম যেটা বলেন সেটা তুমি শোনো, ওয়ালা তাকুন খামিসান ফাতুলাক, কুন আলেমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও সামিআন, ওয়ালা তাকুন খামিসান ফাতুলাক, আলেম হও, তালিবুল ইলম হও, না হও আলেম, তালিবুল ইলমদেরকে সহযোগিতা করো, না পারো তারা যা বলে সেটা তুমি শোনো। পঞ্চম নম্বর ব্যক্তি হয়ো না, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। রাসূল বলে মান বানা মাদ্রাসাতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি মাদ্রাসা নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। আল্লাহর নবী বলে as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, নেক হায়াত বৃদ্ধি হয়। আল্লাহর নবী বলে as-সাকিয়ু হাবিবুল্লাহ করিবুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নার, দানশীলকারী ব্যক্তি, দানকারী ব্যক্তি আল্লাহর অত্যন্ত কাছে, জাহান্নামের অত্যন্ত দূরে, জান্নাতের অনেক কাছে। এজন্য মুমিন মুসলমান, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। শেষ মুহূর্তে আমি একটু দাবি করি, কার যেন মা নাই, বাবা নাই, কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে তালিবুল ইলমরা পড়ে, নুরানি মক্তব, এটা মাদ্রাসা বাংলাদেশের সব চাইতে সুন্দর একটা ভিত্তি। এই নুরানি মক্তবের মধ্যে মানুষেরা পড়ে, বোর্ডের সিলসিলায় যখন মাদ্রাসা চলে যায়
এই মাদ্রাসার মধ্যে পড়ে মানুষেরা কোরআনওয়ালা হয়, কোরআনের হাফেজ হয়। আমরাও তো নুরানি মক্তবের মধ্যে পড়েছি। একজন মানুষ চাই, দেরি আপনাদেরকে করাবো না, একজন মানুষ চাই আমি তার মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। সর্বপ্রথম একজন মানুষ চাই যে তার মায়ের নামে হোক, বাবার নামে হোক, দাদাদের নামে হোক, একটা বড় একটা অ্যামাউন্ট 50,000 হোক, 1 লক্ষ টাকা হোক, একজন মানুষ দাঁড়াই বলবে হুজুর আমি নগদ হলেও নিব, বাকি হলেও নিব। একজন মানুষ চাই মাত্র 1 লক্ষ বা 50,000 টাকা। একজন মানুষ যিনি দিবেন টাকা, আল্লাহ তার পকেট করবে না, ফাঁকা করে দিবে টাকায় টাকা। আল্লাহ তার মাল সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবে, সন্তান সন্ততির মধ্যে বরকত দিয়ে দিবে। অত্যন্ত শীতের কারণে আমি আর সামনে বাড়তে চাচ্ছি না। একজন মানুষ চাই, এই ব্যক্তি সর্বপ্রথম দান করবে, তার দেখা দেখে যারা সবাই দান করবে, সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। প্রথম যে দান করবে, সবাইকে দান করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। একজন মানুষ চাই, একজন সভাপতি সাহেব, মাদ্রাসার সভাপতি সাহেব মাওলানা আবু নায়েম আনোয়ার হোসেন সাহেব, যার জন্য প্রথমে দোয়া করেছিলাম, আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা দান করবে। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সভাপতি সাহেবের দানকে কবুল করে নাও, জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ খানায় কাবায় একবার দেখলে বারবার দেখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মা বাবা চলে গেলে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, সন্তান সন্ততির মধ্যে বরকত দান করে দাও। যে উদ্দেশ্য করে দান করেছে দানকে কবুল করো, সকলে পড়েন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারী হয় তুমি জামিন, দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, জান্নাতেতে বড় বড় দালান কোটা ঘর বাড়ি। আর কে আছেন এক ভাই দিল 1 লক্ষ টাকা? আর কে আছেন 1 লক্ষ হলেও নেব, 50,000 দিলেও নেব, নগদ হলেও নিব, বাকি হলেও নিব। কারোর সাথে বড় রাগ নাই। আল্লাহ যারা দিবে টাকা, তাদের পকেট করো না ফাঁকা করে দিও টাকায় টাকা। জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ খানায় কাবা দেখার তৌফিক দান করে দাও, ছেলে সন্তানদের মধ্যে বরকত দান করে দাও। আর কে আছেন বলেন? 50,000 টাকা হলেও হয়, 1 লক্ষ হলেও হয়। মাদ্রাসার মুরব্বী আইয়ুব আলী কারি সাহেব 50,000 টাকা। মারহাবা, সকলে বলেন মারহাবা। আইয়ুব আলী সাহেব 50,000 টাকা করলো দান। আল্লাহ দানকে কবুল করে নাও। আইয়ুব আলী ভাই ভালো লোক, এই গ্রামে বাড়ি, 50,000 টাকা দিয়া দিল তাড়াতাড়ি, 50,000 টাকা দিল এই না গভীর রাতে, স্বপ্নে যোগে দিও দেখা নবীজির সনে, সকলে পড়েন আমিন। আমি তোমার একজন মানুষ চাই 50,000, 1 লক্ষ পাইছি একজন, 50,000 আমি মাত্র 4 জন মানুষ চাই। মা বোনেরা, তোমাকে বদনাম বলি নাই, আম্মাজান রাগের বসে তোমাদেরকে যা বলছি। ও মা, তোমাকে ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা ওই বালিশের তলে রাখছেন, কোন জায়গায় রাখছেন আমি কিন্তু জানি। খুব তাড়াতাড়ি পাঠাই দেন, না হলে যদি বদদোয়া করি, মুরগি যদি মরে যায় কিছু বলতে পারবেন না। খুব তাড়াতাড়ি এ মা বোনেরা, আপনারা যা পারেন 2,000, 1,000, 5,000 যা পারেন, হাতের মালা, কানের মালা, কানের দুল যা পারেন দিয়ে দেন। মাসুম দেওয়ান ভাই 50,000 টাকা। আমি 4 জন মানুষ চাই, 4 শুনেন, 4-এর মধ্যে কি বরকত? আসমানের বড় কিতাব হলো 4খান, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। আর আসমানের বড় ফেরেশতা 4 জন, আজরাইল, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল। নবীগণের মধ্যে 4 জন বড়, আবু বকর, ওমর, ওসমান আর আলী। মানুষকে আল্লাহ বানাইছে 4 জিনিস দিয়া, আগুন, পানি, মাটি আর বাতাস দিয়া। মানুষের অন্তর পবিত্র হয় 4 জিনিসের দ্বারা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, এই 4-এর মধ্যে বরকত আছে। কাবা ঘরের কোণা হলো 4টা, আমি মাত্র 4 জন মানুষ চাই। আবু বকর, ওসমান আর আলী চাই। 1 নম্বরে আবু বকর পাইলাম, এখন ওমর পাওয়া গেছি। নাম বলছেন কি? 50,000 টাকা বলেন তো? মাসুম ভাই 50,000 টাকা। আল্লাহ মাসুম ভাইয়ের দানকে কবুল করে নাও, জীবনের গুনাহগুলোকে মাফ করে নাও। আল্লাহ খানায় কাবা দেখার তৌফিক দান করে দাও। যে উদ্দেশ্য করে দান করেছে দানকে কবুল করো, সকলে পড়েন আমিন। যুবকরাও আসতেছে, যুবকদের দেখলে আমি সিনেলাই দেই কেন? যুবকদের একটা মার্কা আছে, যুবকরা আইসে, বুঝছেন, ওনাদের একটা মার্কা আছে। কি মার্কা জানেন?
যুবকদের মার্কা হলো টুপি ছাড়া মার্কা। টুপি মাথায় দেয় না, 3-4 পদের চুল কাটে তো, টুপি মাথায় দিলে আবার চুলের ভাব নষ্ট হয়ে যায়। এজন্য যুবক ভাইরাও আসছে, আপনারা কি সবাই খুশি? ওয়াজ কি খানে শেষ করে দেব? চলবে? কত সময় চলবে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা সাউন্ড দেন শেষ সময়। আরে শেষ ভালো তার, সব ভালো তার। আপনারা এখনো জিমাইতেছেন কেন? আপনারা যে এত ভালো ওয়াজ শোনেন, এদানলি তো আমি এদিক যেতাম না। আমারও কইছে হুজুর 11:30টার মধ্যে শেষ করে দেবেন। আমি দিয়ে আপনাকে এমন ওয়াজ শোনেন, আমি আরো 1 ঘন্টা ওয়াজ করব। থাকবেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? শেষে ওয়াজ দেখানো হয়ে গেছে। গুণ বলছিলাম কয়টা বলেন তো? 5টা। কয় নম্বরে গেছিলাম? 3 নম্বরে, আরো 2 নম্বর রয়েছে। আর 2টা না শুনলে কিন্তু আপনাকে রেজাল্ট খারাপ হয়ে যাবে। 2 নম্বর ভাই পেয়ে গেছি, আবু বকর পাইছি, ওমর পাইছি, উসমান কই আর আলী কই? 2 জন মানুষ চাই মাত্র 50,000 টাকা। আব্বার নামে দেন 25,000, মান নামে দেন 25,000। এই মাত্র 50,000 টাকা নগদ হলেও নেব, বাকি হলেও নেব। আর একজন ভাই কই? মাদ্রাসার কর্ণধার কই? ও ভাই, তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করে দেবে। বিদেশের মধ্যে যাইতে চাও, যাইতে পারতেছো না, একটু নিয়ত করে দেখো। 30,000 টাকা হয়েছে কেন? তুফাজ্জল ভাই আর এক ভাই দিক 20,000, তাহলে তো হয়ে যাবে 50,000। তুফাজ্জল ভাই কো? তুফাজ্জল ভাই 30,000 টাকা পাইছে। সবাই একটা বলেন নারায়ে তাকবীর। 30,000 টাকা তুফাজ্জল ভাই। 50,000 টাকা চাইছিলাম, আগামী মনে 50,000 টাকা। এক ভাই দিয়েছে 30,000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো, জীবনের গুনাহগুলোকে মাফ করো, খানায় কাবা দেখার তৌফিক দান করো। সকলে পড়েন আমিন, 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 আল্লাহ আমিন। দানকারীর হয় তুমি জামিন, দান করিলে দান কমে না, নেকের পাল্লা হয় ভারী। জান্নাতেতে বড় বড় দালান, কোটা ঘর বাড়ি। তুমি মরে গেলে সাথে কিছু নাই যাবে, কাফনে বান্ধিয়া তোমায় কবরে ফেলাই ভয়ে। ডাইনে মাটি, নিচে মাটি, বামে মাটি আছে যে, উপরের দিক চাইয়া দেখো বাসের সামিয়ানা দিছে কে। আর কে আছেন? 30 হোক 50 হোক, যা দিবেন হাতে তাই যাবে সাথে। ও ভাই, দুনিয়ার মাল সম্পদ কোনো কাজে আসবে না। মনটাকে একটু নরম করে দেন, মনটাকে নরম করেন, মাদ্রাসার জন্য নরম করেন। কোরআনের তালেবুল ইলম, এখানে নুরানি মাদ্রাসা, কুরবান্নাই হেফজখানা হবে, নাজেরা মাদ্রাসা হবে, দাওরায়ে হাদিস হবে। এই মাদ্রাসাতে কি আমরা চাই কি চাই না? আল্লাহ তাকায়া দেখো রে মালিক, ময়দানের মধ্যে কত ভাই বসেছে। কোন ভাই যেন তার মায়ের দিকে তাকায় আছে, বাবা তার দিকে তাকায় আছে। মনটাকে নরম করো। জয়নাল ভাই 20,000 টাকা। আল্লাহ জয়নাল ভাইয়ের দানকে কবুল করো। আল্লাহ জয়নাল ভাই দিল 20,000 টাকা। জয়নাল ভাইয়ের পকেট করো না ফাঁকা করে দিও, টাকায় টাকা। যেমন 150 করে দান করেছে, দানকে কবুল করো। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় নবী কামলিওয়ালার সুপারিশ নসিব করো। সকলে পড়েন আমি। 20,000 টাকা জয়নাল ভাই ফুলবাড়িয়া, জয়নাল ভাইয়ের দানকে কবুল করো, জীবনের গুনাহগুলোকে মাফ করো, খানায় কাবা দেখার তৌফিক দান করো। সকলে পড়েন আমিন। আলী আজম ভাই 20,000 টাকা, আলী আজম ভাইয়ের দানকে কবুল করো, জীবনের গুনাহগুলোকে মাফ করো। যে উদ্দেশ্য করে দান করেছে দানকে কবুল করো। মাল সম্পদের মধ্যে বরকত দান করো, ছেলে সন্তানের মধ্যে বরকত দান করো। আল্লাহ, মা বাবা চলে গেলে আল্লাহ জান্নাতবাসী করো, বেঁচে থাকলে নেক হায়াত বৃদ্ধি করো। সকলে পড়েন আমিন। আর কে আছেন? 20,000 হোক, 50,000 হোক, 30,000 হোক, নগদ হোক, বাকি হোক, যা পারেন আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, আব্বা আম্মার নামে ওই কঠিন মুসিবতের দিনে পার হওয়ার জন্য আখিরাতের ব্যাংকের মধ্যে জমা করে দেন। আমাকে হুজুররা বলেছে এখান থেকে একটা গেট করা হবে, একটা দেওয়াল করা হবে, পাঁচিল করা হবে, ওখানে একটা গেট করা হবে। মাদ্রাসার অনেক কাজ বাকি আছে। যদি কেউ রড দিতে চান, সিমেন্ট দিতে চান, মনে মনে চিন্তা করেন। আর কেউ রে ফাঁকা যাইতে দেব না। রড দিলেও নেবো, সিমেন্ট দিলেও নেবো, টাকা দিলেও নেবো, সবকিছু। আসেন।
মাত্র 6000 ইট লাগবে। 6000 ইট কোনো ব্যাপারই না। এই অঞ্চলে যে বিল্ডিং দেখলাম একজনেই দিতে পারে, এইটা নেব পরে, আগে নেব নগদ টাকা। তুমি মরে গেলে কিছু সাথে নাহি যাবে, কাফনে বান্দিয়া তোমায় কবরে ফেলাইবে। ও মুমিন, অন্ধকার ঘরে যখন চলে যাবেন, আপনার এই সুন্দর সোফাতে বসে, আপনার টাকার কেনা সোফায় বসে সন্তান গুনাহ করবে। আপনার টাকায় কেনা সুন্দর দামি খাটের মধ্যে বাবা কিন্তু ছেলে বসে বসে গুনাহ করবে। কাদের জন্য রেখে যান? নিজের আমল নামা নিজে একটু ভারী করে দাঁড়ি মেম্বার ভাই সবার 15,000 টাকা। আল্লাহর দানকে কবুল করো। মেম্বার ছিল, আল্লাহ তুমি তাকে আগামীতে চেয়ারম্যান বানাও। সকলে পড়ে না আমিন। জোরে একটু আমিন কর। মারা গেছে, মনে গেছে তাহলে চেয়ারম্যান বানালাম কে? আরে সুবহানাল্লাহ। যাক, মারুফ ভাই মারা গেছে, মরহুম মারুফ ভাই মেম্বার ছিলেন, মারা গেছে। আল্লাহ তার জন্য 15,000 টাকা দান করেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, নূরে নূরান্বিত করে দাও। আয় আল্লাহ চিরসুখের জান্নাত তার ঠিকানা করে দাও। সকলে পড়েন আমিন। আর কে আছেন? 10,000 হোক, 20,000 হোক, খুব দ্রুত বলেন, নগদ হোক, বাকি হোক, যা দিবেন আল্লাহর বান্দারা। দিনের জন্য আর কষ্ট দিয়েন না রে বাবাজি। আপনি যখন চলে যাবেন, ইয়ে দান কিন্তু বিফলে যাবে না। তাইবুর রহমান ভাই 10,000 টাকা। আল্লাহ তাইবুর রহমান ভাইয়ের দানকে কবুল করো, জীবনের গুনাহগুলোকে মাফ করো। যে উদ্দেশ্য করে দান করেছে দানকে কবুল করো। সকলে পড়ে না আমি। মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মহিলাদেরকে দেখবেন আপনার বাড়ি মহিলা আছে, রমজান মাসে রোজা রাখতে রাখতে পাটখড়ি বলে বা পাটকাঠি বলে এর মতো চিকুন হয়ে গেছে, কিন্তু নামাজে মহিলারা খুব দুর্বল। ফজরে উঠতে উঠতে সূর্য উঠে গেছে, জোহরের সময় দেরি করতে করতে আসরের সময় হয়ে গেছে, আসরের সময় খেতা কাপড় গুছায়, রান্না বান্না গুছায় মাগরিব হয়ে গেছে, মাগরিবের সময় গরুতে কয় হাম্বা, ছাগলে কয় বেয়া, মাগরিব শেষ। ঈশার নামাজ মহিলা পড়তে বসেছে, যাই নামাজের পরে 4 রাকাত পড়ে বেতের না পড়ে টান টান হইয়া ঘুমায় গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী বলে, শোনো শোনো, মহিলা যখন 1 নম্বরে আলমারাতু ইদা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে, ওয়া আহসানাত ফারজাহা, সে তার সতীত্বকে হেফাজত করবে। আল্লাহ নবী বলেন 4 কাজ যদি কোনো মহিলা করে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, সে তার সতীত্বকে হেফাজত করবে, টালটু বাল্টু করবে না, বাজার ঘাটের মধ্যে করবে না, মোবাইলের মধ্যে উল্টো পাল্টা রং লাইনের মধ্যে যাবে না। এরপরে 4 নম্বর, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে। আল্লাহ নবী বলে, ফালতাদখুল আইয়ু আবওয়াবুল জান্নাতি ইনশাআত আলাইহা, ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যেটা নিয়ে মনে হয় জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনাকে হাদিস শুনাইছি, এবার কমসে কম টাকাটা দেন না। এবার মা একটু খবর পাঠান, 2000 করেন, 5000 করেন। আর কে আছেন একটু বলেন? আব্দুল আলেম, আব্দুল হালিম ভাই 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, হালিম ভাইয়ের দানকে কবুল করো। যে উদ্দেশ্য করে দান করেছে দানকে কবুল করো। আয় আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করো, খানায় কাবা দেখার তৌফিক দান করো। সকলে পড়ে না আমিন। আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আব্দুল সামাদ ভাই 5 নম্বরে হয়েছে, আমি মাত্র 10 জন মানুষ, তাই আশারাই মুবাশশারা হলো 10 জন। 5 ওয়াক্ত নামাজের বরকত 5 জন চলে গেছে। 6 নম্বর 6 আসমানের বরকত নেবে কেডা? আসেন। 7 নম্বরে 7 দিনের বরকত নেবে কেডা? 8 নম্বরে এই জান্নাতের বরকত নেবে কে? 5 নম্বর চলে গেছে। 6 নম্বর মানুষ কান্দে একটু চাই, মনসুর দারুল ইসলাম 10,000 টাকা। নারায়ে তাকবীর। পয়সা ইসলাম 5 চাইছি, পাইছি 10। আল্লাহ যে 10 দিল তারে 10-এর বরকত দান করো, যে 5 দিল তারে 5-এর বরকত দান করো। সবাইকে দেওয়ার তৌফিক দান করো। সকলেই পড়েন আমিন। আর কে আছেন? কাদের মোল্লা ভাই
5,000 টাকা করলো দান, কাদির ভাই দানকে কবুল করো, জীবনের গুনাহগুলোকে মাফ করো, খানায় কাবা দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ, আব্দুল কাদের ভাই যে উদ্দেশ্য করে দান করেছে দানকে কবুল করো, সকলে পড়েন আমিন। আর কে আছে 5,000 টাকা কইরা বেশি চাইনি, মাত্র 5,000 টাকা। এই জামানায় যদি বাজারের মধ্যে যান, ব্যাগ নিয়ে গেলে কিন্তু 5,000 টাকায় বাজারও হয় না। আর কোন ভাই আছেন মাত্র 5,000? জিয়ার আলী ভাই, জিয়ার আলী ভাই 5,000 টাকা করলো দান। আল্লাহ করে দিও জান্নাতি মাকাম, জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, ধন সম্পদের মধ্যে বরকত দান করে দাও। যে উদ্দেশ্য করে দান করেছে দানকে কবুল করো, সকলে পড়েন আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কবরের সামান জোগাড় করেন ভাই। আর কোন ভাই আছেন বলেন? আর কে পারবেন? 5,000, 10,000 টাকা, 20,000 টাকা, সাকেল মিয়া 1500 টাকা। আর কিন্তু ভুলি নাই, আমি 5,000-এর 10 জন চাইছিলাম, 9 জন পেয়েছি, আর একজন পাই নেই। আমার এক ভাই দান করলো 1500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো, জীবনের গুনাহগুলোকে মাফ করো, খানায় কাবা দেখার তৌফিক দান করো। কি নাম? কুরবান আলী ভাই 1,000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করো। আজিল ভাই 1,000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নাও। 2 জন হয়ে গেছে 1,000 টাকা। 3 নম্বর মানুষ কে আছেন? পান্নু ভাই 500। এইভাবে 500 1,000 করলে আপনাকে এই লস হবে। এক লাইন থেকে আসলে ভালো হতো, আপনারা 500 নেন, 1,000 নেন, এইটা ভালো না, একবারে নেন। আর কোন ভাই আছেন মাত্র 1,000 টাকা? 1,000 টাকা, 1,000 টাকা। আল্লাহ তাদের পকেট করবে না ফাঁকা। কে আছেন মাত্র 1,000 টাকা? সমীর মোল্লা ভাই 2,000 টাকা। সমীর মোল্লা ভালো লোক, এই অঞ্চলে বাড়ি। 2,000 টাকা দিয়া দিল তাড়াতাড়ি, 2,000 টাকা দিল এই না গভীর রাতে, স্বপ্নে যোগে দিও দেখা নবীজির রোশনে। আর কে আছেন? আলতাফ হোসেন ভাই 2,000 টাকা দানকে কবুল করো, জীবনের গুনাহগুলোকে মাফ করো। আর কে বলেন? আহমদ আলী ভাই 1,000 টাকা। আহমদ ভাইকে আল্লাহ বরকত দান করে দাও, জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আর কে আছেন ভাই মাত্র 1,000 টাকা? আর কে আছেন 1,000 টাকা? গুলজার হোসেনের বাবার জন্য দোয়া চেয়েছে গুলজার ভাই 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। আপনারা কথা বলেন না, ঠান্ডা থাকেন, টাকাগুলো উঠান। আর কে আছেন? তাহের আলী ভাই 1,500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। আজহার ভাই কয় টাকা? 4,000 টাকা। 5,000 টাকা লাগে, এই ভাঙটা ওরা রাখছে গা। আজহার ভাই 4,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ দানকে কবুল করে নাও, জীবনের গুনাহগুলোকে দান মাফ করে দাও। আর কোন ভাই আছেন ভাই? সানোয়ার হোসেন ভাই 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। আরে আল্লাহ, এলাকার মানুষ এত টাকা দেয়, এ বস্তা নিয়ে এসো, বস্তা বস্তা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই তো শেষ হয়ে গেছে, আসেন আসেন আসেন, এই যুবকরা চলে আসে। ও মা বোনেরা, তোমরা দাও টাকা, আল্লাহ তোমাদের ভেন্টি ব্যাগ করবে না, ফাঁকা করে দিবে টাকায় টাকা। যুবক ভাই চলে আসো, বৃদ্ধা বাবাজিরা চলে আসো, আল্লাহর দিকে একটু আগায় আসেন। আরফান আলী ভাই 1,000 টাকা। আরফান ভাই দানকে কবুল করো, জীবনের গুনাহগুলোকে মাফ করো, খানায় কাবা দেখার তৌফিক দান করো। জুম্মুন ভাই 2,000। নারায়ে তাকবীর। মাইকালাও টাকা দিছে, আগামীতে সাউন্ড আরো ভালো হবে। মাইকালা 5,000 টাকা দেবে। আপনারা কি সবাই খুশি আছেন? আর এই এলাকার টাকা তো কিছুই আজকে থাকবে না। আঙ্গির আলম ভাই 500 টাকা। দানকে কবুল করো, আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করো। বলেন বলেন। রমজান আলী ভাই 1,000 টাকা। আল্লাহ রমজান ভাইকে রমজানের বরকত দান করে দাও, যে উদ্দেশ্য করে দান করতে দান করো। মমতাজ ভাই 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। আর কে আছেন? ওহাব ভাই 2,000 টাকা। ওহাব ভাই 2,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। ওহাব ভাইয়ের আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। হাশেম মিয়া 1,000 টাকা। হাশেম মিয়া 1,000 টাকা। হাশেম ভাইয়ের দানকে কবুল করে নাও। আব্বা আম্মা চলে গেলে জান্নাত দাও, বেঁচে থাকলে আল্লাহ দুনিয়ায় নেক হায়াত দাও। নুরুজ্জামান ভাই কয় টাকা? 2,000 টাকা। নুরুজ্জামান ভাই রে আল্লাহ তোমার নূর দান করে দাও, আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও।
লতিফ আব্দুল লতিফ ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। লতিফ ভাইয়ের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। ইমরান ভাই সাবার 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। এই দেখছেন এত টাকা দেয় এলাকার মানুষ, এদের নিয়ে তো আমি একটু কাঁচাই কুচাই ধরতাম, আমি তো একেবারে কাঁচানো ছাড়াই ধরে লাগছি। সুবহানাল্লাহ, আপনারা এত টাকা দেন, আল্লাহ আপনাদের মাদ্রাসাকে দাওরায়ে হাদিস কবুল করুক। একটু জোরে আমিন বলেন না? আমিন বলেন। মানে গরম গরম খিচুড়ি আছে না। আকরাম ভাই 20,000 টাকা, আল্লাহ দানকে কবুল করে। আলী আকরাম ভাইও 20,000 টাকা। দেখছেন, চাইছি মাত্র 1000 2000, দেশে 20,000। আল্লাহ এই বনে যে এত বড় বড় বাঘ, এটা তো আমি জানি না। তাহলে তো আমি 5 লাখ চাইতাম, কমসে কম 2 লাখ দিত। এই বছর না ব্যবসায় লস হয়ে গেল, আগামী বছর লস করবো না, কারণ আমি আপনাকে চিনে গেছি। নাম ছাড়া পুরুষ মানুষ, আল্লাহ নাম ছাড়া এক আল্লাহর বান্দা 5,000 টাকা দান করেছে। আল্লাহ গোপনে দান করেছে, গোপনে তুমি দিও আল্লাহ, মনটা ভরে দিও আল্লাহ, বরকত দান করে দাও। সকলে পড়েন আমিন। মাদ্রাসায় যে ছাত্ররা লেখাপড়া করে তাদের অভিভাবকরা মিলে 1000 2000 না 40,000 টাকা নারায়ণ তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে পড়েন আমিন। আল্লাহ যারা মাদ্রাসার ছাত্ররা দান করেছে, ছাত্রদের বাবারা দান করেছে, সব ছাত্রগুলোকে হাক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করে দাও। সব শিক্ষার্থীকে দ্বীনি ইলম শেখার তৌফিক দান করে দাও। আল্লাহ সারা বাংলায় ইলম পৌঁছানোর তৌফিক দান করে দাও। সকলে পড়েন আমিন। সিমেন্টটাকে আপনি ব্যানের মধ্যে বানিয়া রিকশার মধ্যে উঠাইয়া মাদ্রাসায় এসে দিয়ে যাবেন। হাসরের ময়দানে বলতে পারবেন, নবীর ঘর বানানোর জন্য আমি সহযোগিতা করেছি, আল্লাহ তুমি আমাকেও সহযোগিতা করো। কে আছেন ভাই এত টাকা যারা দিবে? একটু সিমেন্ট বলেন। শাহজাহান ভাই 5 বস্তা নারায়ণ তাকবীর। এই যে বেকায়দা হয়ে গেছে, আমি চাইছিলাম 5 বস্তা, হয়ে গেছে 6 বস্তা। এবার আমরা 10-এ যাবো। 10-এ পারবো না? 10-এ পারবো না? ইনশাআল্লাহ পারবো। কলিমুদ্দিন ভাই 2 বস্তা, এবার হয়ে গেছে 8 বস্তা। আর লাগবে 2 বস্তা। আর কে আছেন বলেন? 2 বস্তা 3 বস্তা দেবেন। আবু বকর ভাই 1 বস্তা। আর কে আছেন খুব তাড়াতাড়ি বলেন? আহমদ ভাই 20 নাম্বার। আর কেউ আছেন মনে কোনো শান্তি আছে দিতে পারবেন? বাস সুমেয়া কয়টা? 1000 টাকা। আমি চাইছি সিমেন্ট, সে দিচ্ছে টাকা। যাক 20 নাম্বার হয়ে গেছে ভাই। আরেক ভাই দিছে 1000 টাকা। আল্লাহ সিমেন্টও কবুল করো, টাকাও কবুল করো। সবাই একটু জোরে আমিন বলে। এই যুবক দাঁড়ায় গেছে, নাম কি? কয় বস্তা কইছে? ওই ভাইয়ের নাম কি? লোকমান ভাই 1 বস্তা পাইছি 21 নাম্বার। নজরুল ভাই 2 বস্তা পেয়ে গেছি 23 নাম্বার। 25-এ যাবো, তার বেশি যাব না। আপনি বললেও আগাবো না, টানলেও ফালাবো না। একটু জোরে বলেন মাত্র, আর মাত্র 2 বস্তা। 2 বস্তা হয়ে গেল 25। 2 খানের পর আলতাফ হোসেন নারায়ণ তাকবীর। এই 50 খান সিমেন্ট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যদি আপনারা আমার প্রশ্ন বুঝতে থাকেন সবাই উত্তর দিবেন, যারা না বোঝেন তারা চুপ করে থাকবেন। এই কেউ কথা বলবেন না। আপনারা সবাই বলেন, কোরআন শরীফের পারা কয়টা? জোরে বলেন। 30 পারা। আমি মাত্র 30 জন লোক চাই। 100 টাকা। কয় টাকা? কে দ্বারা দেবেন না আমার দ্বারা দেবেন? আমার কাছে আসবেন, হাতটা লাগাই যাবেন, 100 করে টাকা দিবেন। দেখছেন জাকিরের মা আবার মাংটা করছে। জাকিরের মার এখন 5 বছর দিয়ে জায়গা মতো যাইছে। 1 বছর দিয়ে রাখ। মা দেশে, মা তো মাই, মা দেশে 1 বস্তা সিমেন্ট। সকলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এ মা বোনেরা, তোমরা একটু জেদ করো যে আমাকে 1 মা 1 খান দেশে, আমরা 4 খান দিয়ে হুজুরে একটু মিলাই দেই, আসলে কেমন বড় দেই, তাহলে তোমাকে কথা কালকে যেখানে যাই ওই দেখা যায় ও কমানি যে মারা রাগ হয়ে দিতে আরো 4 আসেন মারা। এবার কি বলছিলাম? কোরআন শরীফের 30 পারা, 30 জন মানুষ। তাই হুজুরকে বলি, মোহতামিম সাহেব মাদ্রাসায় 1 খতম কোরআন শরীফ পড়াবেন, 30 জনের জন্য দোয়া করবেন। আসেন আমার কাছে। 100 টাকা। চার দোকানে বসলেও চলে যায়। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পড়া করে 30 জন মানুষ। তাই নগদ, কোনো বাকি নাই। পকেটে হাত দেবেন, আমার কাছে আসবেন। একজন মানুষ 100 করে টাকা। 4 দোকানে বসলে চলে যায়, সবাই দিবেন 100 টাকা। আলহামদুলিল্লাহ 1 নম্বর পড়া পেয়ে গেছে। এই রে আইছে 12। আল্লাহ তুমি সবই 12। আমার চলে আইছে 13। আল্লাহ তুমি সবই 12। 14 নম্বর চলে আইছে, আল্লাহ কবুল করে না। এই তো আমার আব্বা আইছে, দিয়ে দেন। আল্লাহ লাগবে 10। 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। সবাই একটু খুশি খুশি পকেটে হাত দেন।
এ বাবারা, আমার জন্য চাইনি, মাদ্রাসার জন্য চেয়েছি। দ্বীনের তালেবুল ইলম এমন কোন দিন নাই যেই দিন আমার মাদ্রাসায় আমার ছাত্রদের পিছনে 200-400 টাকা খরচ হয় না। আমার মাদ্রাসায় আবাসিক সব মিলে আমার মাদ্রাসায় 350 ছাত্র। আমি যখন মাদ্রাসায় নাস্তা ছুটি দেয়, এক একটা বাচ্চা 10টা টাকার জন্য দোকানের দিক তাকায় থাকে। দূরের দূরের বাচ্চা, মা নাই বাবা নাই, অনেক কষ্ট করে। ভাই আমি আপনাদেরকে বলি, এটা দ্বীনের মাদ্রাসা। আপনি মাদ্রাসায় না পড়লে মাদ্রাসার কষ্ট বুঝবেন না। এজন্য আমি আমার জন্য চিল্লাই না, আমি দ্বীনের জন্য চিল্লাই। যদি আপনাদেরকে ভালো না বাসতাম, যখন আমার 11:30 বেজে যাইত, মুনাজাত করে দিতাম। আপনাদের ভাঙ্গা পরিবেশ দেখে আমার খুব ভালো লাগছে, তাই আপনাদের কাছে সময় দিতে। আমার কথাটা একটু রাখেন শেষবারের মতো। আর মাত্র 8 জন লোক লাগবে। 8টা পারা যদি হয়ে যায়, কোরআনুল কারীমের সম্মান থেকে যায়, এক পারা কোরআন শরীফ পড়ি আপনাদের জন্য দোয়া করা হবে। এ ভাই, আর আমি আপনাদের জন্য যেখানে যাব, এই মাসে যে কয়দিন আছে মাহফিল, সব দিনে আপনাদের জন্য দোয়া করব। আসেন ভাই যুবক রে, মনটা নরম করো, পকেটের মধ্যে হাত দাও। কত টাকা দিয়ে এমবি ক্রয় করলা, এমবির টাকা সব খাই গেছে গা। কত টাকা দিয়ে কত ফ্রি ফায়ার খেললা, ডানে মারো বামে মারো, সামনে মারো পিছনে মারা করলা, সব আমি তো জানি। 3-4 জন মিলে খেলতেছ। আসো, আমার মাত্র আর 7টা লোক লাগে। 7 পারার বরকতে আমি তাদেরকে দোয়া করে দিব। শেষ ভালো এখনই দোয়া হয়ে যাবে।